আসসালামু আলাইকুম। আজকে আমরা সেট নিয়ে আলোচনা করব। সেট 7 পর্যন্ত হয়ে গেছে, এবার 8। আজকেও প্রথমেই ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে, কিন্তু প্রত্যেকদিন ভয়েস চেঞ্জের ধরনগুলো পরিবর্তন হচ্ছে, আজকেও পরিবর্তন হয়েছে। ইট ইজ হাই টাইম টু টেক স্ট্রিক্ট অ্যাকশন এগেইনস্ট সাইবার ক্রিমিনালস। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি আমরা আইডেন্টিফাই করি, তাহলে আগে যে সমস্ত ভয়েস চেঞ্জগুলো করেছি সেই রকম কিন্তু নেই। কি নেই? দেখো যে এইখানে কিন্তু ভার্ব দেখতে পাচ্ছি আমরা ইজ রয়েছে, এখানে টেক রয়েছে। তাহলে কিভাবে করব? যখন ইট ইজ হাই টাইম অথবা হি ওয়ান্টস বা ওয়ান্টেড এগুলো দিয়ে যখন থাকে, সাধারণত তখন আমরাকে বিশেষ করে ইট ইজ হাই টাইম যদি থাকে, তো এই ইট ইজ হাই টাইমটাকে লিখে নিতে হয় এবং এর যে ইনফিনিটিভ ভার্বটা রয়েছে আর কি, ইনফিনিটিভ এখানে রয়েছে টু টেক, এই টেক এর অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে ইট ইজ হাই টাইম কথাটা লিখে নেব, তারপরে কি করব? ফর লিখে আমরা লিখব এই টু টেক এর অবজেক্ট যেটা আছে সেটা লিখে নেব। তাহলে দেখো কত সহজ হবে, খুবই ডিফিকাল্ট নয়। ইট ইজ হাই টাইম ফর স্ট্রিক্ট অ্যাকশন, তাহলে এই টু টেক এর অবজেক্ট হচ্ছে স্ট্রিক্ট অ্যাকশন। স্ট্রিক্ট অ্যাকশন। আচ্ছা, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে কি লাগবে? বিভার্ব। তাহলে এখন কি করবো আমরা? এখানে তো এক্সট্রা বিভার্ব দিতে পারবো না, টু থাকলে কি করতে হবে? টু বি টেকেন। তাহলে টু আছে এখানে, কি করতে হবে? টু বি, তারপরে থার্ড ফর্ম, তাহলে টু বি টেকেন এগেইনস্ট সাইবার ক্রিমিনাল। সাইবার ক্রিমিনাল অ্যান্সার হয় না। আবারও বলছি, ইট ইজ হাই টাইম ফর স্ট্রিক্ট অ্যাকশন টু বি টেকেন এগেইনস্ট সাইবার ক্রিমিনালস। কখন এরকম করব? যখন ইট ইজ হাই টাইম থাকবে বা এরকম কোনো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট থাকবে, তখন আমরা যে ইনফিনিটিভটা রয়েছে, ইনফিনিটিভের অবজেক্টটাকে সাবজেক্ট করব। সাবজেক্ট করলাম, তারপরে টু আছে, টু বি, থার্ড ফর্ম টেকেন, বাকি যা আছে লিখে দেব। যেমন আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি এখানে। There are many letters to post. এখানে দেখো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট রয়েছে আর টু পোস্ট রয়েছে ইনফিনিটিভ, কিন্তু এই ইনফিনিটিভ ভার্বের কোনো রূপ অবজেক্ট নেই। আছে কি? কোনো অবজেক্ট নেই। তখন কি করব আমরা? যদি অবজেক্ট না থাকে তাহলে শুধুমাত্র টু বি থার্ড ফর্ম। তাহলে দেয়ার আর ম্যানি লেটার্স টু বি পোস্টেড। ঠিক একই ভাবে আমি যদি লিখি এখানে, দ্য ফার্মার ওয়ান্টস টু টিল হিজ ল্যান্ড। হিজ ল্যান্ড, ল্যান্ড মিন্স জমি আর কি। তাহলে এখন কি করব আমরা? দেখো সাবজেক্ট তো রয়েছে, ভার্ব রয়েছে, আবার এখানে ইনফিনিটিভ রয়েছে, অবজেক্টও রয়েছে। তাহলে আমি একটু আগে বললাম যে ইট ইজ হাই টাইম হোক বা ওয়ান্টস হোক, এইগুলোর ক্ষেত্রে যখন ইনফিনিটিভ চলে আসবে, তখন ইনফিনিটিভের অবজেক্টটাকে সাবজেক্ট করব। তাহলে এই যে এখানে ইনফিনিটিভ রয়েছে টু টিল, এর অবজেক্ট কি? এর অবজেক্ট হচ্ছে হিজ ল্যান্ড। তাহলে অবজেক্টটা এর আগে চলে আসবে, তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে হবে দ্য ফার্মার ওয়ান্টস হিজ ল্যান্ড। তারপরে কি হবে? টু থাকলে এখানে এই যে ইনফিনিটিভ আছে, টু বি থার্ড ফর্ম, টু বি টিল্ড। টিল মানে এখানে কি? টিল মানে হচ্ছে কর্ষণ করা। তাহলে এইভাবে কিন্তু এই অ্যান্সার গুলো করতে হয়। যেমন হি ওয়ান্টস টু সেল হিজ কার। হি ওয়ান্টেড টু সেল হিজ কার। তাহলে কি করবো? এখানে দেখো ইনফিনিটিভ আছে, তাহলে এর অবজেক্ট কোনটা? হিজ কার। তাহলে হি ওয়ান্টেড হিজ কার, তারপরে কি হবে? টু বি
সোল্ড। বুঝা গেল? তাহলে এইভাবে অ্যান্সার গুলো করতে হবে। আচ্ছা, আরো ব্যতিক্রম আছে, নেক্সট ডেতে দেখতে পাবে যে 9 এ আরেকটু অন্যরকম আছে, খুব সহজ মনে হবে কিন্তু একটু ভেজাল থাকবে হয়তো। নেক্সট, হোয়াট এ স্পেকটাকুলার ভিউ। হোয়াট আ স্পেকটাকুলার ভিউ মানে হচ্ছে কি চমৎকার দৃশ্য। চলো স্টপ হিয়ার, আমরা কি এখানে থামবো? সেড দ্য ট্রাভেলার, ট্রাভেলার বলল। আমি প্রতিদিনই বলি যেরকম SLPTS বারবার বলি, SLPTS, সেই একই থিওরি দিয়ে করো, কোনো সমস্যা নেই। ফার্স্ট আইডেন্টিফাই দ্য সেন্টেন্স। তাহলে এখানে দেখো যে দুটো সেন্টেন্স রয়েছে আর কি। হোয়াট এ স্পেকটাকুলার ভিউ একটা রয়েছে, হোয়াট আ স্পেকটাকুলার ভিউ, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে। আবার আরো একটা দেখতে পাচ্ছি, শ্যাল উই স্টপ হিয়ার, আমরা কি এখানে থামবো, ইন্টারোগেটিভ। তাহলে দুটো পার্ট আছে, দুটো যদি থাকে তো আমি বলেছিলাম যে একই রকম সেন্টেন্স থাকলে ওই রিপোর্টিং ভার্বটা একটা করলেই হয়ে যাবে, আর যদি আলাদা আলাদা থাকে তাহলে তার জন্য আলাদা আলাদা করতে হবে। তাহলে প্রথমে আমরা এই অংশটুকু করি, কে বলেছে, সেড দ্য ট্রাভেলার। তাহলে প্রথমে ভেবে নাও যে শ্যাল উই স্টপ হিয়ার এই অংশটুকু নেই, তাহলে কি হবে, সেড দ্য ট্রাভেলার। তাহলে দ্য ট্রাভেলার এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, আমরা জানি যে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে তাহলে আনন্দ বোঝালে কি হয়, দুঃখ বোঝালে কি হয়, এইগুলো সবগুলো পড়েছি, এখানে আশ্চর্য হয়ে যাচ্ছে, তাই আমরা কি করবো, ওয়ান্ডার। তাহলে অ্যান্সার লিখবো, দ্য ট্রাভেলার exclaimed with wonder that। তারপরে দেখো এবার দ্যাট লিখলাম। এবার এই যে এই অংশটুকু রয়েছে হোয়াট আ স্পেকটাকুলার ভিউ, এই জায়গাটাকে আমরা এখন অ্যাসার্টিভ করতে হবে। তাহলে যদি অ্যাসার্টিভ করি, কারণ হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে সর্বদা অ্যাসার্টিভ করে লিখতে হয়, তাহলে অ্যাসার্টিভ করলে কি হবে, দেখো এর সাবজেক্ট নাই, তাহলে কি বোঝাচ্ছে, একটা ভিউ, দৃশ্যকে বোঝাচ্ছে। তাহলে ইট ইজ আ ভেরি স্পেকটাকুলার ভিউ, ইট ইজ আ ভেরি স্পেকটাকুলার ভিউ, এটা আসবে, অ্যাসার্টিভ করতে শেখানো হয়েছে। তাহলে এখানে ইজ আসছে, ইজটা এখন কি হবে, যেহেতু পাস্ট টেন্সে রয়েছে আর এখানে রয়েছে সেড দ্য ট্রাভেলার, তাই ইজটা ওয়াজ হয়ে যাবে। তাহলে ইট ওয়াজ আ ভেরি স্পেকটাকুলার ভিউ। আচ্ছা, একটা অংশ হয়ে গেল। এবার দেখো নেক্সট কি রয়েছে, শ্যাল উই স্টপ হিয়ার। তাহলে এখানে কি করব, এবার এন্ড কি করেছে, বলেছে, জিজ্ঞেস করেছে তো নাকি, এন্ড তাহলে যোগ করে নিই আমরা, এন্ড আস। এবার বাকিটুকু কি করতে হয়, এখানে ডব্লিউএস থাকলে ডব্লিউএস টা বসাতে হতো, ডব্লিউএস না থাকলে কি করি আমরা, ইফ ইউজ করি বা ওয়েদার। তাহলে ইফ উই বলেছে, উই ফার্স্ট পারসন সাবজেক্ট যে আছে সে মানে তারাকে বোঝাবে। তাহলে উই বলতে আমরা, ট্রাভেলার বলেছে আমরা, তাহলে কারা, তারা হয়ে গেল এখানে, মানে ট্রাভেলাররা দে হয়ে গেল। শ্যাল আছে, তাহলে কি হবে, শ্যাল শুড বা উড হবে, যেহেতু পাস্টে রয়েছে রিপোর্টিং ভার্ব, তাহলে দে উড স্টপ হেয়ার থেকে কি হয়, দেয়ার হয়। অ্যান্সার হয়ে গেল আমাদের, অ্যান্সার পেলাম, দ্য ট্রাভেলার এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ আ ভেরি স্পেকটাকুলার ভিউ অ্যান্ড আস্কড ইফ দে উড স্টপ দেয়ার। হয়ে গেল অ্যান্সার। এর আগের দিনও দুটো অংশ ছিল, এইভাবে বোঝানো হচ্ছিল, কিন্তু সেখানে কি ছিল, দুটোই ইন্টারোগেটিভ ছিল। নেক্সট, দ্য স্টর্ম অ্যাবিটেড। আশা করি অ্যাবিটেড শব্দটা হয়তো নতুন ভাবে দেখলে। দ্য স্টর্ম অ্যাবিটেড, অ্যাবিটেড মানে হ্রাস পাওয়া, কমে যাওয়া। তাহলে দ্য স্টর্ম অ্যাবিটেড, দ্য রেস্কিউ টিম ভেঞ্চার্ড আউট ইনটু দ্য ফ্লাডেড প্লেন্স, জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স। আমি বলেছিলাম তোমাদের, বারবার বলা হয়েছে, বোঝানো হয়েছে যে প্রথমে যখন সিম্পল সেন্টেন্স বলবে তখন আমাদের চোখ সরাসরি চলে যাবে সাবজেক্ট দুটোতে। এখানে রয়েছে দ্য স্টর্ম, এখানে রয়েছে দ্য রেস্কিউ টিম, তাহলে সাবজেক্ট কি সিমিলার রয়েছে, সাবজেক্ট সিমিলার থাকলে বলেছিলাম টু পেন, তাই তো, কিছু বলো, কথা বলো, টু পেন। আর যদি মিল না থাকে তাহলে হবে থ্রি, তাহলে এটা থ্রি এর মধ্যে পড়বে। আচ্ছা, এটা কোন রুলস হবে থ্রি এর মধ্যে বলো দেখি, থ্রি এ বলতে কি, by using adjective, by using adverbial, by using absolute, কোনটা হবে, দ্বিতীয় সেন্টেন্সে অ্যাডজেক্টিভ, প্রথম সেন্টেন্সে নাউনকে কোয়ালিফাই করলে অ্যাডজেক্টিভ হয়, প্রথম সেন্টেন্সকে কোয়ালিফাই করলে অ্যাডভার্ব হয়, আর যদি ঘটনা পরপর থাকে তাহলে কি হয় বলেছিলাম, সাবজেক্টের অমিল থাকবে কিন্তু ঘটনা পরপর ঘটবে অ্যাবসলিউটে, তাহলে নমিনেটিভ অ্যাবসলিউট। তাহলে কি করা হবে, দেখো কি করতে হয়, প্রথম যে ঘটনাটা রয়েছে সেই ঘটনার সাবজেক্টের পরে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি, তো ভার্ব অ্যাবেটের ভার্ব থ্রি কিন্তু অ্যাবেট, এটা সেকেন্ড ফর্ম রয়েছে,
অ্যান্সার খুব সহজ হবে। তাহলে দ্য স্টর্ম কি হবে বলে দিচ্ছি, দ্য স্টর্ম হ্যাভিং অ্যাবেটেড, ফুল স্টপটা তুলে নিবে, টিটা স্মল করে দিবে, হয়ে গেল অ্যান্সার। দ্য স্টর্ম হ্যাভিং অ্যাবেটেড, দ্য রেস্কিউ টিম ভেঞ্চার্ড আউট ইনটু দ্য ফ্লাডেড প্লেইনস। খুবই সহজ অ্যান্সার, শুধুমাত্র এখানে হ্যাভিং করতে হবে, ফুল স্টপ তুলে দিবে। নেক্সট, নাম্বার 4, he made a promise to his dying mother, he intends to fulfill it at any cost। একটুখানি এদিকে দেখবে, বোঝার চেষ্টা করবে, আশা করি বুঝতে পারবে সব। এখানে বলা হয়েছে জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে, কমপ্লেক্স বলেছিল এই অবধি ঠিক ছিল, এবার এখানে বলে দিয়েছে ইউজিং নাউন ক্লজ। এই ইউজিং নাউন ক্লজ বলাতে কারো সহজ মনে হতে পারে, কারো কঠিন মনে হতে পারে, কিন্তু আমি মনে করবো যে যখন পার্টিকুলার তোমাকে নাউন ক্লজ বলে দিয়েছে সহজ হবে এটা। চলো একটু মানেগুলো শুধু বের করার চেষ্টা করো, অ্যান্সার এমনি চলে আসবে। হি মেড এ প্রমিস টু হিজ ডাইং মাদার, সে তার মরণাপন্ন মাকে প্রতিজ্ঞা করেছিল, সে তার মরণাপন্ন মাকে প্রতিজ্ঞা করেছিল, হি ইন্টেন্ডস টু ফুলফিল ইট অ্যাট এনি কস্ট, সে যে কোনো মূল্যে এটাকে পরিপূর্ণ করার চেষ্টা করবে। তাহলে আমরা যদি দুটোকে লিখি, তাহলে এবার বলি সহজ কথায় যে সে কি পরিপূর্ণ করার, যে কোনো মূল্যে কি পরিপূর্ণ করার চেষ্টা করেছিল বা করবে, প্রমিস। ভেরি গুড। তাহলে কোন প্রমিস? যে প্রমিসটা সে তার মাকে করেছিল। তাহলে আগে এই সেন্টেন্সটা লিখো, হি ইন্টেন্ডস টু ফুলফিল what he promised, কাকে প্রমিস করেছিল? টু হিজ ডাইং মাদার। দিস ইজ দ্য আনসার। হি ইন্টেন্ডস টু ফুলফিল হোয়াট হি প্রমিসড টু হিজ ডাইং মাদার। তাহলে সে তার মরণাপন্ন মাকে যে প্রতিজ্ঞা করেছিল সেটিকে ফুলফিল করার ইচ্ছা করে বা চেষ্টা করে। হয়ে গেল অ্যান্সার। নেক্সট চলি, এটা লিখে নাও। নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে? শেক্সপিয়ার ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার ড্রামাটিস্টস ইন দ্য ওয়ার্ল্ড। সুপারলেটিভ করতে বলেছে। তাহলে সুপারলেটিভ সেন্টেন্স কি, সরি সুপারলেটিভ ডিগ্রি কি দিয়ে শুরু হবে? বলা হয়েছিল সুপারলেটিভ বা কম্পারেটিভ সাবজেক্ট দিয়ে শুরু। এটা সাবজেক্ট কি রয়েছে? শেক্সপিয়ার। জাস্ট রাইট দিস, শেক্সপিয়ার। ভার্ব কি রয়েছে? ইজ। এবার যেটা ডিগ্রি করবো সেটা লিখতে হবে। আচ্ছা, এখানে তার আগে একটু দেখে নিই, গ্রেটার দেন মোস্ট আদার রয়েছে, তাহলে মোস্ট আদার থাকলে সুপারলেটিভে কি হয়? ওয়ান অফ দা। তাহলে শেক্সপিয়ার ইজ অন অফ দা, কি ওয়ান অফ দা? গ্রেটার বলেছে, তাহলে কি হবে? গ্রেটারের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে গ্রেটেস্ট। অন অফ দা গ্রেটেস্ট ড্রামাটিস্ট in the world. This is the superlative degree. পজিটিভ ডিগ্রিটাও বলে দিই কি হবে পজিটিভ ডিগ্রি। যদি সুপারলেটিভ ডিগ্রিতে অন অফ দা থাকে বা কম্পারেটিভে দেন মোস্ট আদার থাকে, তাহলে পজিটিভ করার সময় ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়। তাহলে ভেরি ফিউ কি? ড্রামাটিস্ট। ভেরি ফিউ ড্রামাটিস্ট কোথায়? ইন দা ওয়ার্ল্ড। তাহলে বলেছিলাম ভেরি ফিউ বা নো আদার কি, কোথায়, ভালো মতো দিতে হবে, যেমন সাবজেক্ট। এটা একটা ফর্মুলা তোমাদের বলে দিয়েছি। তাহলে ভেরি ফিউ dramatists in the world are as great as Shakespeare. This is the positive degree. Next, question number 6. The CEO and managing director along with his core team members have just arrived at the venue. আর এখানে দেখো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দুটো রয়েছে, এখানে হ্যাজ হবে না হ্যাভ হবে। এখানে কিন্তু একটু মাত্র যদি অসতর্ক থাকো তাহলে কিন্তু ভুল করে ফেলবে জায়গাটা। আমি বলেছিলাম যে যদি অ্যালং উইথ থাকে, টুগেদার উইথ থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, তাহলে এই সমস্ত জিনিসগুলো দেখে আমরা কিন্তু ভার্ব বসাবো না। কি করব? এইটা সাবজেক্ট নয়, সাবজেক্ট যেটা মূল সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে দ্য সিইও অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর।
এটা হচ্ছে সাবজেক্ট। এবার কথা হচ্ছে যে অ্যান্ড রয়েছে, তো তাহলে কজন রয়েছে? দা সিইও একজন রয়েছে, ম্যানেজিং ডাইরেক্টর আরেকজন রয়েছে, কজন হলো? দুইজন। তাহলে কি হবে? হ্যাভ হবে, তাই তো? কিন্তু এখানে হ্যাভ হবে না, কেন? যখন দেখবো আমরা যে এই যে যেমন এখানে রয়েছে, দেখেন একটু, দা সিইও অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর, যখন দেখবো যে একটার আগে শুধুমাত্র দা রয়েছে আর একটার আগে নেই, তার মানে বুঝতে হবে তোমাকে এখানে যে এইটা দুটো মিলে একজনকেই বোঝাচ্ছে। যদি দা সিইও অ্যান্ড দা ম্যানেজিং ডাইরেক্টর থাকতো তাহলে দুজন হতো। তাহলে এখানে কতজন আছে? একজন। হি ইজ দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি যদি হয় তাহলে তিনিই হেডমাস্টার তিনিই সেক্রেটারি, কজন হলো? একজন। কিভাবে বুঝবো? যে এই যে কনজাংশনটা রয়েছে, কনজাংশনের পরেও কিন্তু তাহলে আমাকে আর্টিকেল ইউজ করতে হবে। তাহলে এখানে আর্টিকেল রয়েছে, এখানেও আর্টিকেল থাকতে হবে, তাহলে দুজন হতো। এখন যেহেতু একটা আর্টিকেল রয়েছে আর এখানে দুটো পদবী রয়েছে, তাহলে দুটো পদবীকে যুক্ত করে রেখেছে অ্যান্ড দ্বারা, কিন্তু বোঝাচ্ছে একজনকে। কিভাবে বুঝলাম? আর্টিকেল দেখে। যদি দুজন থাকতো তাহলে দুটোই আর্টিকেল থাকতো। বোঝা গেল বিষয়টা? তাহলে একজন আছে, তাহলে একজনের ক্ষেত্রে কি হয়? হ্যাজ হবে। তাহলে এখানে হবে হ্যাজ। নেক্সট চলি। ম্যানি এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে আমাদের দেখে মনে হতে পারে যে ম্যানি এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কেন? স্টুডেন্টস হতো না। যখন ম্যানি এ থাকবে তখন সর্বদা সিঙ্গুলার নাম্বার হবে এবং সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে কি হচ্ছে? ম্যানি এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সিঙ্গুলার ভার্ব যদি হয়, আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয় প্রেজেন্ট টেন্সে। তাহলে এখানে হবে ফেইলস। পুরো সেন্টেন্স না পড়ে অ্যান্সার হয়ে যাচ্ছে। fails to perform under extreme psychological pressure।